যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে এক ভারতীয় তরুণকে হাত পা বেঁধে মাটিতে চেপে ধরে পুলিশ। এমনকি দুজন হাঁটু গেড়ে তার উপর বসেছিলেন। এ ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। এনডিটিভি ও দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, নিউ ইয়র্ক বিমানবন্দরে ওই ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউ ইয়র্ক বিমানবন্দর থেকে কুনাল জৈন নামের এক অনাবাসী ভারতীয় ওই ভিডিও পোস্ট করেন। তাতে দেখা যায়, ভুক্তভোগী তরুণকে মাটিতে ফেলে চেপে ধরেছে পুলিশ। এরপর দুজন তার দেহের ওপর বসে পড়েন। এ সময় অন্যরা ওই তরুণকে পিছমোড়া করে হাত করা পড়ান। ঘটনার আকস্মিকতায় তরুণ কাঁদতে শুরু করেন। এ সময় তার শ্বাসকষ্টও হচ্ছিল। ভিডিও পোস্টকারী কুনাল বলেন, সম্ভবত ওই তরুণকে নিউ ইয়র্ক থেকে ভারতে পাঠানো হচ্ছিল। তিনি তো অপরাধী নন, তবু কর্তৃপক্ষ তার সঙ্গে এমন আচরণ কেন করল? এদিকে তরুণকে নির্যাতনের ছবি ও ভিডিও ভাইরাল হলে ভারতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা নরেন্দ্র মোদীর দুর্বল পররাষ্ট্রনীতির সমালোচনা করেছেন। তারা বলছেন, ভারতের তীব্র প্রতিবাদ করার মানসিকতা না থাকায় অভিবাসীরা আক্রান্ত হচ্ছেন। সমালোচনার পর নড়ে চড়ে বসেছে নিউ ইয়র্কের ভারতীয় কনসুলেট। তারা এই বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছে, কিন্তু যোগাযোগের পর কি ঘটেছে তা এখনো জানা যায়নি। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর অভিবাসন বিরোধী অভিযান শুরু করেন। যুক্তরাষ্ট্রব্যাপী অভিযানে হাজারো অবৈধ অভিবাসী গ্রেপ্তার হয়েছেন। তাদেরকে বিমানে করে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান। তবে যখন কেউ উগ্র আচরণ করেন, বিমানে উঠতে চান না, তখন হাত পা বাঁধে পুলিশ। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করা কুনাল ভারতীয় দূতাবাস ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ট্যাগ করে অন্য এক পোস্টে লিখেছেন, অসহায় এই ছেলেটির মা বাবা জানতেও পারবেন না তাদের ছেলের কি দশা হয়েছে। আমার সঙ্গে একই ফ্লাইটে তার ওঠার কথা ছিল, কিন্তু তাকে উড়োজাহাজে তোলা হয়নি। তাকে দেখে দিশেহারা মনে হচ্ছিল। নিউ জার্সি কর্তৃপক্ষ তার সঙ্গে কি করেছে সেই খোঁজ খবর করা উচিত। ভিডিওতে দুই পুলিশ কর্মকর্তাকে পোর্ট অথরিটি পুলিশ লেখা জামা ও টুপি পরা অবস্থায় দেখা গেছে। পোর্ট অথরিটি পুলিশ বিভাগ নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে ট্রানজিট আইন প্রয়োগকারী সংস্থা। তারা বিমান ও সমুদ্র বন্দর, বাস ও রেল টার্মিনাল, সেতু, টানেল ও ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কমপ্লেক্সের নিরাপত্তায় কাজ করে। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে নতুন করে ট্রাম্প প্রশাসন যে ব্যবস্থা নিয়েছে, মনে করা হচ্ছে ওই তরুণের প্রত্যাবর্তন তারই অংশ। কিন্তু সেটা যে মানবিকভাবেও করা যায়, কুনাল তার ভিডিওতে সেটাই বলতে চেয়েছেন। এই বিষয়ে মঙ্গলবার বিকেল পর্যন্ত ভারতীয় দূতাবাস নতুন কোনো আলোকপাত করতে পারেনি। তরুণটির পরিচয়ও এখনো জানা যায়নি।